গেল অক্টোবরে ঢাকায় আয়োজিত কাভা কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যয়ের হিসেব নিয়ে অসন্তোষ রয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশনে। সংগঠনটির সহ সভাপতিও আর্থিক অস্বচ্ছতার বিষয়টি স্বীকার করেছেন, যদিও সাধারণ সম্পাদক বলছেন পুরোটাই অপপ্রচার। গেল অক্টোবরে ঢাকায় বসেছিল সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনে কাভা কাপ মেন্স টুর্নামেন্ট। 6 দেশের অংশগ্রহণে আয়োজিত আসরে খরচ ধরা হয় 1 কোটি টাকার কিছু বেশি, কিন্তু টুর্নামেন্ট শেষে এর ব্যয় ছাড়িয়ে যায় 1.5 কোটিরও বেশি। ফলে ঘাটতি মেটাতে ভলিবল ফেডারেশনে ব্যাংক হিসাবের এফডিআর ভাঙতে হয়। তাতে সংস্থার আর্থিক স্বচ্ছতা বিষয়টি উঠে আসে কয়েকটি গণমাধ্যমে। বাইরে থেকে যে সমস্ত দেশ খেলতে আসে বা আমরাও যখন যাই, তখন আমরা কিন্তু ওনাদের ওই থাকা খাওয়ার জন্য মিনিমাম একটা টাকা আমরা দেই, সেটা সাফিসিয়েন্ট হয় না। সার্চ কমিটির মাধ্যমে গঠিত ভলিবল ফেডারেশনে বর্তমান কমিটি কাজ করছে 1 বছরেরও বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে অর্থ আত্মসাৎ, দলীয়করণ সহ নানান অভিযোগ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। পূর্ণাঙ্গ অডিট করছি আমরা, এখানে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমরা অবভিয়াসলি সেটাকে এটা স্বচ্ছ যাতে থাকে সেটাও আমরা চেষ্টা করছি। কোনো অস্বচ্ছতা যদি থাকে সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। যদিও এই বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তার দাবি, পূর্বের কর্মকর্তারা আবারও ফেডারেশনে ঢোকার জন্য নানা ধরনের সুযোগ খুঁজছেন। এটা এক ধরনের টোটালি হচ্ছে এটা প্রপাগান্ডা। মানে আমাদের মধ্যে হয় না অনেক সময় যে মন খারাপ, মনের একজনের সাথে মনের মিল যে ব্যাপারটা হচ্ছে আছে বলতে অভিযোগ আছে। অভিযোগ জন্য আমরা অডিট ব্যবস্থা করেছি। এটা ব্যক্তিবিশেষ, এখানে যারা দায়িত্বে ছিলেন তারা সাবেক অনেক পাওয়ারফুল মানুষ, ওনারা তো অবশ্যই চাইবেন যে আবার কীভাবে ক্রীড়াঙ্গনে আসা যায়। এই বিষয়টা থেকে আসলে ওই চাপে ফেলানোর জন্য এই ভুয়া নিউজটা আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অডিট কমিটির মাধ্যমে কাভা কাপ মেন্স টুর্নামেন্টে ব্যয় করা আর্থিক বিবরণী প্রকাশের কথা জানিয়েছেন ফেডারেশন কর্তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।